وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والذار ذي القربى والذار الجنوب والصاحب بالذنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختال فخور. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. رواه البخاري. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। সবাই পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ের আজকের আলোচনার বিষয় প্রতিবেশীর হক। এই প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রতিবেশীর বিষয়টা, আমরা এই বিষয়টাকে মূল্যায়ন করি না, মূল্যায়ন করতে চাই না, অথচ কোরআন এবং হাদিসে এর গুরুত্ব অনেক বেশি। আপনার প্রতিবেশী, তার সাথে আপনার আচার আচরণ কেমন, তার সাথে আপনার উঠা বসা চলাফেরা কেমন, সেটার উপর নির্ভর করছে আপনার জান্নাত জাহান্নাম। আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, তার একটা বড় ইম্প্যাক্ট হচ্ছে আপনার
আপনার প্রতিবেশীর সাথে আপনার আচার আচরণ কেমন। অথচ বাস্তবিকভাবে প্রতিবেশীর সাথে আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা খুব একটা ভালো নয়। প্রতিবেশীর সাথে আমাদের আচার ব্যবহার খুব একটা ভালো নয়। প্রতিবেশীর সাথে আপনার আমার ঝগড়া, আপনার আমার গন্ডগোলের, আপনার আমার তর্ক বিতর্কের কারণগুলো অত্যন্ত ঠুনকো, অত্যন্ত ছোট। হয় প্রতিবেশীর ছাগল গরু আপনার গাছ খেয়ে নিয়েছে, ঝগড়া করলেন, মাসের পর মাস, বছরের পর বছর কথা বলা বন্ধ। হয়তো বা প্রতিবেশীর বাচ্চার সাথে আপনার বাচ্চার মারামারি লেগেছে, এই বিষয়টা নিয়ে প্রতিবেশীর সাথে আপনার ঝগড়া, আপনার তর্ক বিতর্ক, এই ছোট্ট কারণে মাসের পর মাস, বছরের পর বছর কথা বলা বন্ধ। প্রতিবেশীর টিনের চালের পানি আপনার আঙ্গিনায় পড়ছে, আপনার বাউন্ডারির মধ্যে পড়ছে, বাস এই ছোট্ট কারণে তার সাথে আপনার গন্ডগোল, তার সাথে আপনার তর্ক বিতর্ক, মাসের পর মাস, বছরের পর বছর কথা বলা বন্ধ। এরকম ছোট ছোট সাধারণ বিষয় নিয়ে প্রতিবেশীর সাথে আপনার দ্বন্দ্ব, আপনার মারামারি, আপনার ঝগড়া, আপনার তর্ক বিতর্ক, আর এগুলোর কারণে মাসের পর মাস, বছরের পর বছর আপনাদের কথা বলা বন্ধ। কেউ কারো চেহারা দেখতে চান না। অথচ কোরআন এবং হাদিসে প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ ও রাসূল যা বলেছেন তা আপনার এই ঠুনকো কারণগুলোকে কবর দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া'বুদুল্লাহ, মানুষ আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কারো শরীক স্থাপন করিও না। পৃথিবীতে একটা পাপ রয়েছে, যেই পাপ আপনার জীবনের পূর্বের সকল আমলকে নষ্ট করে দিতে পারে। সেই পাপের নাম হচ্ছে শিরক। আপনি আপনার জীবনে যা আমল করেছেন, আপনি আপনার জীবনে যা নেকি অর্জন করেছেন, আপনি আপনার জীবনে ভালো কাজ যা করেছেন, তা নিমিষেই ধ্বংস করে দিতে পারে শিরক। মনে করেন আপনি, আপনার বয়স এখন 40 বছর, এতদিন যাবত আপনি কোনো শিরক করেন নাই। আপনি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, দান করেছেন, সাদকা করেছেন, যাকাত দিয়েছেন, সিয়াম পালন করেছেন, সত্য কথা বলেছেন। আপনার আমলনামা নেকি দিয়ে পরিপূর্ণ। অনেক ভালো কাজ করেছেন আপনি, অনেক সওয়াবের কাজ করেছেন আপনি। আপনার বয়স এখন 40 বছর, 50 বছর। হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেছেন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, আপনি সুস্থ হয়ে গেলেন। বাড়িতে আসার পর বলছেন, ডাক্তারটা ভালো ছিল বলে আমি বেঁচে গেলাম। এই কথাটা বলার কারণে আপনার 40 বছর, 50 বছরের যা ইবাদত, যা নেকি, যা সওয়াব, এই একটা কথা বলার কারণে আপনার সমস্ত ইবাদতগুলো ধ্বংস হয়ে গেল। ভালো হলো না খারাপ হলো? খারাপ হলো। শিরক হচ্ছে এরকম। শিরক হচ্ছে এমনই, আপনার যাবতীয় আমলকে নিমিষে ধ্বংস করে দিতে পারে। সাবধান, আপনাকে একাধিক দিন বলেছি আমি, শিরক থেকে বেঁচে থাকুন, শিরক থেকে বেঁচে থাকুন। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না।
আপনাকে আমাকে সতর্ক হতে হবে শিরকের ব্যাপারে। আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ, মানুষ আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করো। পিতামাতার সাথে ভালো আচরণ করো। ওয়া বিযিল কুরবা, তোমার নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করো। আল্লাহ একটা সিরিয়াল দিচ্ছেন, দেখেন সিরিয়ালে প্রথমে আছে পিতামাতা। পিতামাতার সাথে, মা বাপের সাথে ভালো আচরণ করো। মা বাপের সাথে যদি আপনি ভালো আচরণ করতে না পারেন, মা বাপের সাথে যদি আপনি ভালো আচরণ করতে না পারেন, তাহলে পৃথিবীর সবচাইতে বড় পাপগুলোর মধ্যে একটা পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। শিরক করলে যা গুনাহ হয়, পিতামাতার সাথে খারাপ আচরণ করলে তাই গুনাহ হয়। শিরক করলে যা গুনাহ হয়, মিথ্যা কথা বললে তাই গুনাহ হয়। একেবারে সমান, সমান সমান। আল্লাহ বললেন পিতামাতার সাথে ভালো আচরণ করো। কেন ভালো আচরণ করতে হবে? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। পিতামাতার সাথে যদি ভালো আচরণ করতে পারো, জান্নাতে যেতে পারবে। পিতামাতার সাথে যদি মন্দ আচরণ করো, জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। ওয়া বিযিল কুরবা, এরপরে ভালো আচরণ করবে তোমার নিকট আত্মীয়দের সাথে। নিকট আত্মীয় কারা? আপনার আপন ভাই, আপনার আপন বোন, আপনার আপন চাচা, আপনার আপন খালা, আপনার আপন ফুফু, এরা হচ্ছে আপনার নিকট আত্মীয়। এদের সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। আফসোস, আপনার ভাইয়ের সাথে আপনার কথাই হয় না 3 বছর থেকে। আফসোস, আপনার বোনের সাথে আপনার কথাই হয় না 5 বছর থেকে। কি নিয়ে ঝগড়া, কি নিয়ে দ্বন্দ্ব? আপনার বাপ মারা গেছে, 5 বিঘা জমি রেখে গেছে। এবার ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া লেগে গেল জমি ভাগ করা নিয়ে। যেটা ভালো জমি সেটা আপনি চাচ্ছেন, যেটা খারাপ জমি সেটা আপনার ভাইকে দিচ্ছেন। আপনার ভাই প্রতিবাদ করলো কেন? বাস, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব লেগে গেল, কথা বলা বন্ধ। বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, কথা হয় না, অথচ সে আপনার নিজের ভাই। এমন তাকে দেখলে আপনি এমন ভাব করেন যেন আপনি তাকে চিনেন না। তাকে দেখলে আপনি এমন ভাব করেন যেন আপনি আপনার ভাইকে চিনেন না, সে আপনার ভাই না। আপনার বোনের সাথে আপনার কথাই হয় না, বছরের পর বছর পার হয়ে গেছে, আপনার বোনের সাথে আপনার কথাই হয় না। কি বিষয়ে কথা হয় না? ওই যে আপনার বাপ মারা গেছে, আপনার বোন এসেছে জমির ভাগ নেওয়ার জন্য। ও আসলো কেন জমির ভাগ নিতে? বাস, বোনের সাথে ঝগড়া লাগিয়ে দিলেন, কথা বলা হয় না। বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, কথা বলা হয় না। আপনার নিকট আত্মীয়, আপনার আপন চাচা, তার সাথে আপনার কথা হয় না। আপনার আপন খালা, তার সাথে আপনার কথা হয় না। আপনার আপন ফুফু, তার সাথে আপনার কথা হয় না। অথচ আল্লাহ যে সিরিয়ালটা দিলেন, সেখানে আল্লাহ প্রথমে ভালো আচরণ করতে বললেন বাপ মায়ের সাথে। বাপ মায়ের পরে হচ্ছে আপনার নিকট আত্মীয়দের সিরিয়াল, তাদের সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। অবিজিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করো। এতিম কারা? যাদের বাবা নাই, এতিম, তাদের সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ফাআমাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে ঘাড় ধাক্কা দিও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সায়েল মিসকিনদেরকে গালিগালাজ করিও না। এতিমদের সাথে ভালো আচরণ করতে হবে। কেননা ওর তো বাপ না, তো এমনিতেই দুঃখী, ও আপনার কাছে কিছু একটা চাইছে, চাইতে পারে, আপনি তার সাথে খারাপ আচরণ করলেন কেন? সে আপনার কাছে একটা জিনিস চেয়েছে, আপনি দিবেন না বুঝিয়ে বলেন যে আমার কাছে নাই,
কিন্তু তার সাথে আপনি খারাপ আচরণ করলেন না। আল্লাহ বলছেন ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা, নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করো, এতিমদের সাথে ভালো আচরণ করো, ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো আচরণ করো। মিসকিন আপনার বাড়িতে চাইতে এসেছে, দরজায় ধাক্কা দিচ্ছে, আপনি ভিতরে কোনো একটা কাজে ব্যস্ত হয়ে যাচ্ছেন, আপনি দ্রুত আসতে পারলেন না, কিন্তু এদিকে এই মিসকিন আপনার দরজায় একটার পর একটা আঘাত করতেই আছে, আপনি বিরক্ত হয়ে গেলেন। এসে আপনি বলছেন যে হ্যাঁ, এতবার ধাক্কা দিতে হয়, এতবার ডাকতে হয়, আসতেছি তো মানুষটা। আপনি রাগ দেখালেন, জি না, এই রাগ আপনি দেখাতে পারেন না। আপনি ব্যস্ত আছেন, এটা যেমন সত্য, সেও খুব তাড়ার মধ্যে আছে, এটাও সত্য। কারণ আপনার বাড়িতে চাওয়ার পরে আবার সে অন্য একটা বাড়িতে চাইতে যাবে, সেও ব্যস্ত। সে যে অন্য একজনের বাড়িতে চাইতে যাবে, তাকে যে তাড়াহুড়া করতেই হবে। আপনি আসেন, আপনি তাকে দিয়ে যান, সে দীর্ঘক্ষণ যাবৎ দরজায় নাড়া দিচ্ছে, আপনি তাকে গালি দিতে পারবেন না, আপনি তাকে ধমক দিতে পারবেন না, আপনি তার সাথে খারাপ আচরণ করতে পারবেন না, এটা আপনার জন্য শোভা পায় না। আল্লাহ বলছেন ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো আচরণ করো। আল্লাহ সিরিয়াল দিচ্ছেন ওয়াল যারিল কুরবা, আত্মীয় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আত্মীয় প্রতিবেশী, প্রতিবেশী দুই প্রকার, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী। আল্লাহ বলছেন ওয়াল যারিল কুরবা ওয়াল যারিল জুনুবি, আত্মীয় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, অনাত্মীয় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আত্মীয় প্রতিবেশী কারা? প্রতিবেশী বলতে আপনার বাড়ির আশেপাশে যারা আছে তারা সবাই আপনার প্রতিবেশী। এর মধ্যে কেউ কেউ আছে আপনার আত্মীয় প্রতিবেশী, কেমন? যেমন আপনার আপন চাচা, আপনার আপন চাচাতো ভাই, হ্যাঁ, এরা হচ্ছে আপনার আত্মীয় প্রতিবেশী। আপনার ভাতিজা, আপনার আপন ভাই, এরা হচ্ছে আপনার আত্মীয় প্রতিবেশী, এর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। শুধু তাই না, ওয়াল যারিল জুনুবি, অনাত্মীয় প্রতিবেশী। অনাত্মীয় প্রতিবেশী কারা? যাদের সাথে আপনার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, কিন্তু সে আপনার বাড়ির আশেপাশে বসবাস করে, এরা হচ্ছে আপনার অনাত্মীয় প্রতিবেশী, তাদের সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। ওয়াসাহিবি বিল জানবি, পথের সাথী। পথের সাথী কারা? আপনি বাসে করে দিনাজপুর থেকে ঢাকায় যাচ্ছেন, বা ট্রেনে করে দিনাজপুর থেকে ঢাকায় যাচ্ছেন। এই যে এই রাস্তায় চলার জন্য, এই রাস্তায় যাওয়ার জন্য আপনার সিটের পাশে যে বসেছে সে হচ্ছে আপনার পথের সাথী। তার সাথেও আপনাকে ভালো আচরণ করতে হবে। তার সাথে আপনি ভালো আচরণ করবেন কিভাবে? বাসে উঠা মাত্রই, ট্রেনে উঠা মাত্রই তার পা আপনার পায়ের সাথে লেগে গেল, তার ব্যাগটা আপনার গায়ের সাথে লেগে গেল, এই যে লাগিয়ে দিলেন তর্ক, এই তর্ক আর থামে না। গোটা রাস্তাটা গেলেন মুখ ঝুলিয়ে, তার সাথে আর কথাই বললেন না, অথচ আল্লাহ সিরিয়াল দিচ্ছেন তার সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। ওয়াসাহিবি বিল জানবি, পথের সাথীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম, আপনার অধীনস্থ কর্মচারী যারা আছে, আপনার বাড়িতে যারা কাজ করে, আপনার অফিসে যারা কাজ করে, তাদের সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। আপনার দোকানে যারা আপনার নিয়ন্ত্রণে কাজ করে, আপনার আন্ডারে কাজ করে, তাদের সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। তাহলে আল্লাহ সিরিয়াল দিলেন, সিরিয়ালটা আরেকবার দেখেন। এক, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। দুই, আত্মীয়, নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করতে হবে। তিন, এতিমের সাথে ভালো আচরণ করতে হবে। চার, মিসকিনের সাথে ভালো আচরণ করতে হবে। পাঁচ, নিকট
করতে হবে। 6 অনাত্মীয় প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। 7 পথের সাথীর সাথে ভালো আচরণ করতে হবে। 8 অধীনস্থ কর্মচারী যারা আছে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। কারোর সাথেই আপনি খারাপ আচরণ করতে পারবেন না, কারোর সাথেই না। আপনি এই 8টা সিরিয়াল আপনার মনে রাখার দরকার নাই। আপনার একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি কারোর সাথেই খারাপ আচরণ করতে পারবো না, সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, কারোর সাথেই আমি খারাপ আচরণ করতে পারবো না। আপনার মনে নাই? ওই হাদিস কি আপনার জানা নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মিজানের দাঁড়িপাল্লায় সবচাইতে ভারী আমল হচ্ছে উত্তম চরিত্র, উত্তম আচরণ। আপনি কারোর সাথে খারাপ আচরণ করবেন না, কাউকে গালিগালাজ করবেন না, কারোর সাথে মন্দ আচরণ করবেন না, কারো কোনো ক্ষতি করবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। এগুলোই তো হচ্ছে আপনার উত্তম চরিত্র। আর এটাই কিয়ামতের মাঠে সবচাইতে ভারী জিনিস। সাবধান, প্রতিবেশীর ব্যাপারটা অত্যন্ত ভয়াবহ। প্রতিবেশীর বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আপনি পারবেন না কারোর সাথে খারাপ আচরণ করতে, এটা আপনার জন্য স্বভাবই না, আপনি পারবেন না। আপনার উচিত নয় প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতে। দেখেন তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যালা জিবরাইল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুনি। জিবরাইল যখনই আমার কাছে আসতো, আমার কাছে যখনই জিবরাইল আসতো, আমাকে বলতো, মুহাম্মদ প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, মুহাম্মদ প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, মুহাম্মদ প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবেন না। প্রায় সময় জিবরাইল আমাকে এই কথাটাই বারবার বলে। হাত্তা যানানতু, এমনকি জিবরাইল যখন বারবার আমাকে একই কথা বলে, আমার মনে হতে লাগলো আন্নাহু সাইওয়ারিসুনি। কি ব্যাপার, জিবরাইল কি এমন কোনোদিন বলে বসে যে মুহাম্মদ তোমার জমি জায়গাতে প্রতিবেশীকে ভাগ দিতে হবে? মানে মনে হচ্ছে যে জিবরাইল প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে দিবে। তার মানে আল্লাহ রাসূল বুঝাতে চাচ্ছেন যে জিবরাইল প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে আমাকে সবচাইতে বেশি অনুরোধ করেছেন, সবচাইতে বেশি উপদেশ দিয়েছেন, সবচাইতে বেশি। অথচ এই প্রতিবেশীর সাথে আপনার আমার আচার আচরণ ব্যবহার কথাবার্তা অত্যন্ত জঘন্য, অত্যন্ত জঘন্য। প্রতিবেশীকে আমরা মূল্যায়নই করি না। বরং পৃথিবীতে যদি কারোর সাথে আপনার আমার সবচাইতে বেশি ঝগড়া হয়, মারামারি হয়, সেটা হচ্ছে প্রতিবেশী। সবচাইতে বেশি যদি ঝগড়া হয়, মারামারি হয়, সেটা হচ্ছে প্রতিবেশী। আপনাকে আমাকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সিরিয়ালটা দিলেন, এই সিরিয়াল অনুযায়ী কারোর সাথে আপনাকে আমাকে খারাপ আচরণ করা যাবে না, সবার সাথে আপনাকে আমাকে ভালো আচরণ করতে হবে। সর্বোপরি আপনাকে আমাকে এমন একটা চরিত্র গঠন করতে হবে, এমন একটা আচার আচরণ গঠন করতে হবে, এমন একটা আখলাক গঠন করতে হবে, যেই আখলাক কখনো কোনো মানুষকে কষ্ট দেবে না, যেই আখলাক কখনো কোনো মানুষের সাথে খারাপ আচরণ করবে না, যেই আখলাক কখনো কোনোদিন কোনো মানুষকে অবমূল্যায়ন করে কষ্ট দিবে না। এরকম একটা আখলাক, এরকম একটা চরিত্র আপনাকে আমাকে গঠন করতে হবে। আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। আপনার আমার আচার আচরণের মাধ্যমে, আপনার আমার কথাবার্তার মাধ্যমে, আপনার আমার কাজকর্মের মাধ্যমে অন্য কেউ যেন কোনো কষ্ট না পায়, এটা আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা
সাহাবারা বলছেন, মা যাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কোন ব্যক্তি, কার ব্যাপারে আপনি বলছেন, কার ব্যাপারে আপনি বলছেন ওই লোকটা মুমিন নয়? কে সেই ব্যক্তি যে মুমিন নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জার লা ইউমিনু জারহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তির অনিষ্ট থেকে, ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ না। অর্থাৎ আপনার আচার আচরণ, আপনার মন্দ আচরণ, আপনার মন্দ কাজকর্ম থেকে আপনার প্রতিবেশী যখন নিরাপদে থাকবে না, তখন আপনি মুমিন নন। কেমন ভাবে? মনে করেন আপনার প্রতিবেশীর সাথে আপনার দ্বন্দ্ব। ওই যে একটু আগে বললাম না, দ্বন্দ্বগুলো কি? গাছ লাগিয়েছেন, শিমের গাছ লাগিয়েছেন, আমের গাছ লাগিয়েছেন, কাঁঠালের গাছ লাগিয়েছেন, প্রতিবেশীর গরু ছাগল ছাড়া আছে, বা যে কোনো ভাবে ছুটে আপনার শিমের গাছ বা আপনার আমের গাছ, আপনার কাঁঠালের গাছ খেয়ে ফেলেছে। বাস আপনি ওই গরুকে ধরে, ওই ছাগলকে ধরে খোয়াড়ে দিয়ে দিলেন। এই যে আপনি আপনার প্রতিবেশীর ক্ষতি করলেন, তার মানে আপনি এখন মুমিন নন। একই রকম ভাবে আপনি আপনার গরু ছাগলকে ছেড়ে রেখেছেন, তো যেহেতু ছাড়া আছে গরু ছাগল, এটা তো মানুষের ক্ষেত, মানুষের গাছ নষ্ট করবে। আপনি জানেন যে ওই গাছপালা নষ্ট করবে, তাহলে আপনি ওকে ছাড়ে রাখলেন কেন? আপনার তো উচিত ছিল ওটাকে বন্দি করে রাখা, তাই না? ওটাকে বেঁধে রাখার উচিত ছিল। ওটা অসাবধানতার কারণে ছুটে গেছে, ওটা আলাদা বিষয়। দড়ি ছিঁড়ে ছুটে গেছে, ওটা আলাদা বিষয়। দড়ি ছিঁড়ে ছুটে পালিয়েছে, ওটা আলাদা বিষয়। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে ওটাকে ছাড়ে রাখলেন কেন? এই যে আপনি আপনার প্রতিবেশীর ক্ষতি করে ফেললেন, তার মানে আপনি মুমিন নন, তার মানে আপনি মুমিন নন। একই রকম ভাবে আপনার প্রতিবেশীর সাথে আপনার জমি জায়গা নিয়ে ঝগড়া, বাস আপনি আপনার প্রতিবেশীর নামে মামলা দিয়ে দিলেন, কেস দিয়ে দিলেন। এই যে আপনি আপনার প্রতিবেশীর ক্ষতি করে ফেললেন, তার মানে আপনি মুমিন নন। আল্লাহ রাসূল বলছেন, 3 বার তিনি আল্লাহর কসম করে এই কথা বললেন। 3 বার বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। কোন ব্যক্তি মুমিন নয়? যার ক্ষতি থেকে, যার অনিষ্ট থেকে আরেকজন প্রতিবেশী নিরাপদে থাকে না, সে মুমিন নয়। সে আপনার প্রতিবেশীকে আপনি যেভাবেই ক্ষতি করেন না কেন, গরু ছাগল ছেড়ে দেওয়া হোক, বা গরু ছাগল খোয়াড়ে দিয়ে হোক, বা মামলা করে হোক, বা রাস্তায় কাঁটা দিয়ে হোক, যে কোনো ভাবে আপনি আপনার প্রতিবেশীর যখন ক্ষতি করবেন, তখন বুঝতে হবে আপনি আর মুমিন নন, আপনার মধ্যে ঈমান নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামত দিবসে বিশ্বাস করে, ফালিকুরিম যায়ফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহকে বিশ্বাস করে, যে কিয়ামত দিবসের উপর বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। মেহমান আপনার বাড়িতে আসবেই, আসবেই মেহমান আপনার বাড়িতে। আপনি কেন আপনার মেহমানকে চানাচুর বিস্কুট খাইয়ে বিদায় করলেন? কেন? আল্লাহ কি আপনাকে আর সামর্থ্য দেয় নাই? অবশ্যই দিয়েছে, কিন্তু আপনি মেহমানকে মেহমানদারিত্ব করাতে পারলেন না। মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ, মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেহমানকে মেহমানদারিত্ব করাতে হবে, মেহমানদারি করাতে হবে। আপনি কেন ভাবলেন যে এই মেহমান আপনার রিজিক খেতে এসেছে, আপনার খাবার খেতে এসেছে? আপনি কেন বুঝলেন না যে সে যে খাবারটা খেতে এসেছে সেটা তার ভাগের খাবার? ওটা আপনার হাঁড়িতে আছে, কিন্তু ওটা ওর ভাগেরই খাবার, ওটা ওর রিজিক। ও ওর রিজিক খেতে এসেছে, সে আপনার খাবার খেতে আসে
মেহমান হচ্ছে রহমত স্বরূপ, রহমত স্বরূপ। খবরদার মেহমানকে বোঝা মনে করবেন, বরং মেহমানকে কি মনে করবেন? রহমত মনে করবেন, রহমত। মেহমান হচ্ছে রহমত স্বরূপ। খবরদার মেহমানের সাথে খারাপ আচরণ করবেন না, মেহমানের সাথে খারাপ আচরণ করবেন না। মেহমানকে মেহমানদারিত্ব করাবেন। আপনার সাধ্য অনুযায়ী যতটুকু প্রয়োজন, যতটুকু আপনার সামর্থ্য, সেই অনুযায়ী মেহমানকে খাবার খাওয়াবেন। তাকে চানাচুর বিস্কুট খাইয়ে বিদায় করবেন না, একটা ডিম পোস্ট খাইয়ে বিদায় করবেন না। দুপুরবেলা মেহমান এসেছে আপনার বাড়িতে, আর আপনার স্ত্রী ভাত রান্না করেছে অল্প একটু, এখন ওটা ওই মেহমান খাবে নাকি আপনি খাবেন? মেহমান খাবে নাকি আপনি খাবেন? এই চিন্তা করে তখন মেহমানকে খাইতে দিয়েছেন বিস্কুট, চানাচুর, কেক, একটা ডিম পোস্ট খেয়ে মেহমান বিদায় নিয়ে চলে যাচ্ছে। কারণ ওই যে আপনার বাড়িতে তো রান্নাই করা হয়েছে, আপনি এই নীতিতে আসলেন কেন? আপনি অল্প রান্না করলেন কেন? বরং আপনি বেশি করে রান্না করবেন। আপনাকে বেশি করে রান্না করতে হবে, এটা করা উচিত। আপনি রাস্তা থেকে মেহমান ধরে নিয়ে আসবেন, মেহমান পারবেন না, ফকির মিসকিন গুলোকে ধরে নিয়ে আসবেন। কমবে না, বরকত দেওয়ার মালিক আল্লাহ, বেড়ে যাবে। আপনি অল্প রান্না করতে বললেন কেন আপনার স্ত্রীকে? আপনাকে তো বেশি করে রান্না করতে হবে, আপনাকে তো বেশি করে রান্না করতে হবে। মেহমানদারিত্ব করানোর জন্য রান্না করতে হবে, প্রতিবেশীকে খাওয়ানোর জন্য রান্না বেশি করে করতে হবে, আপনাকে তো বেশি করে রান্না করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করে, সে যেন ফালিকুরিম যাইফাহু, সে যেন মেহমানকে সম্মান করে। ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। কোনোভাবেই আপনার প্রতিবেশী যেন আপনার কাছ থেকে কষ্ট না পায়। সে আপনার কথাতে হোক, বা আপনার কাজে হোক, বা আপনার আচার ব্যবহারে হোক, কোনোভাবেই, কোনো অবস্থাতেই যেন কোনো প্রতিবেশী আপনার কষ্ট না পায়। ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যদি কথা বলতে চায় সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। কথা বললে হয় ভালো কথা বলবেন, আর না হয় চুপ থাকবেন। মুখ আছে বলেই যে আপনি কথা বলে যাবেন, ইচ্ছা মতো কথা বলে যাবেন, এরকম যেন না হয়। মুখ আছে বলেই যে আপনাকে কথা বলতে হবে, এরকম যেন না হয়। কেননা আপনি যা বলছেন সব লেখা হচ্ছে, সব লেখা হচ্ছে, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাকে দিতে হবে। আপনি মনে করিয়েন না যে একটা কথা মুখ থেকে বের হয়ে গেল, কাজ সেখান থেকেই শেষ, এটা মনে করিয়েন না। আপনি যা বলছেন তা লেখা থাকছে, লেখা থাকছে। কার কাছে লেখা থাকছে? আল্লাহর কাছে লেখা থাকছে। মাটি ওটাকে ধরে রাখছে আপনি কি বলছেন, এর হিসাব আপনাকে দিতে হবে। সেই জন্য কথা বললে ভালো কথা বলবেন, না হয় চুপ থাকবেন। সাবধান। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, আবু যার শোনো, যখন তুমি তরকারি রান্না করবে, তরকারিতে বেশি করে পানি দিবে, ঝোল একটু বেশি করে দিবে, যাতে করে তুমি তোমার প্রতিবেশীর খবর নিতে পারো, প্রতিবেশীর হক আদায় করতে পারো। বুঝলেন না বিষয়টা? আপনি তরকারি রান্না করবেন, তরকারিতে একটু দরকার হলে ঝোল বেশি দিবেন। তরকারি বেশি করতে পারছেন না, আপনার সাধ্য নাই, সামর্থ্য নাই, আপনি গরিব মানুষ, তো এই জন্য একটু পানি বেশি দেন, যাতে করে ওই ঝোলটা দিয়ে হলেও আমি আমার প্রতিবেশীর খবর নিতে পারি। অর্থাৎ আপনার বাড়িতে যাই রান্না হোক না কেন, তার একটা হক থাকছে। কার? প্রতিবেশীর একটা হক থাকছে। ওই হক আপনাকে আদায় করতে হবে, ওই হক আপনাকে আদায় করতে হবে। অর্থাৎ প্রতিবেশীর হক আপনার হাড়ের মধ্যেও আছে,
আপনি যাই রান্না করেন না কেন সেখান থেকে একটা হক প্রতিবেশী পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কেউ যেন তার প্রতিবেশীকে তার দেওয়ালে পেরেক মারতে নিষেধ না করে। বিষয়টা কেমন হয়ে গেল? আপনার প্রতিবেশী, তার বাড়ি আপনার বাড়ি পাশাপাশি, মাঝখানে একটা দেওয়াল আছে, পার্টিশন হিসাবে দেওয়াল আছে, এ দেওয়াল থাকতে হবে, এ দেওয়াল থাকতে হবে। তো এখন প্রতিবেশী আপনার দেয়ালে কাঁটা ফুটছে, কাঁটা খিল গাচ্ছে, হয় দড়ি টাঙ্গাবে বা অন্য কোনো কারণে, আপনি এটাকে নিষেধ করতে পারবেন না, আপনি বাধা দিতে পারবেন না যে তুমি আমার দেওয়ালে কাঁটা গাচ্ছ কেন, তুমি আমার দেওয়ালে পেরেক মারছো কেন, এটা আপনি নিষেধ করতে পারবেন। হাদিস বুখারী। তো বিষয়টা যদি এমন হয় যে আপনি কাঁটা গাড়তে নিষেধ করতে পারবেন না, আপনি তো পানি পড়াটাই বন্ধ করে দিয়েছেন, হয় না? গ্রামে কিন্তু এগুলো নিয়ে ঝগড়া লাগে সবচাইতে বেশি। পানি পড়া বন্ধ করে দিয়েছেন, বর্ষাকালে পানি তো পড়বে। তো ওই প্রতিবেশীর টিনের চালের পানি আপনার আঙ্গিনায় পড়ছে, আপনার বাউন্ডারিতে পড়ছে, বাস আপনি ঝগড়া লাগিয়ে দিলেন। পানি পড়বে কেন, এই পানি পড়া নিয়ে ঝগড়া লাগিয়ে দিলেন। আচ্ছা, আপনি প্রতিবেশীকে বাধা দিচ্ছেন যে তোমার টিনের চালের পানি যেন আমার আঙ্গিনায় না পড়ে। আপনি আল্লাহকে বাধা দেন তো যে আল্লাহ তোমার আকাশের পানি যেন আমার আঙ্গিনায় না পড়ে, পারবেন? এটা সম্ভব? তো এটা যেহেতু সম্ভব না, আকাশের পানি আপনার আঙ্গিনায় পড়ছে, এটাতে আপনার সমস্যা হচ্ছে না, প্রতিবেশীর টিনের চালের পানি আপনার আঙ্গিনায় পড়ছে, এটাতে সমস্যা হয়ে গেল। এটাকে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি তো বুঝতে পারছি এটা হিংসা ছাড়া কিছুই না, আমি তো বুঝতে পারছি এটা হিংসা ছাড়া কিছুই না, এটা একেবারে হিংসা, এটা একেবারে হিংসা। আপনি এই হিংসা করতে গেলেন কেন? আপনার মধ্যে এই চিন্তা আসলো কেন? যেখানে আল্লাহ রাসূল কাঁটা গাড়তে নিষেধ করেছেন, যে আমার দেওয়ালে তুমি কাঁটা গাড়বে না, এই কথাটা বলতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আপনি তার চাইতে তো কঠোর কথা বলে রেখে দিলেন। তাহলে আপনি নিজেকে মুমিন দাবি করেন কি হিসাবে? আপনি মুমিন নন। আপনাকে আমাকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, মনে রাখতে হবে আপনার আমার কোনো কাজে, কথায়, কোনো আচার ব্যবহারে প্রতিবেশী যেন কোনোভাবেই কষ্ট না হয়, প্রতিবেশী যেন কোনোভাবেই কষ্ট না পায়। প্রতিবেশী যদি আপনার আমার কথায়, কাজে বা আপনার আমার আচার আচরণে কষ্ট পেয়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনি আমি মুমিন নই, সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাযী ইয়াশবাউ, যে পেট ভর্তি করে খাবার খেলো, ওয়া জারুহু জাইউন ইলা যামবিহি, আর তার পাশে তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। ওই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তি পেট ভর্তি করে খাবার খেলো কিন্তু তার প্রতিবেশী না খেয়ে থাকলো বা খালি পেটে থাকলো বা খিদা নিয়ে থাকলো। তার মানে আল্লাহ রাসূল বুঝাতে চাচ্ছেন, আপনি খাবার আগে আপনার প্রতিবেশীর খবর নেবেন, নিতে আপনাকে হবে যে তার বাড়িতে রান্না হয়েছে কিনা, সে খেয়েছে কিনা। যদি না খেয়ে থাকে, আপনার বাড়ি থেকে ওই বাড়িতে খাবার পৌঁছাতে হবে। সে না খেয়ে থাকলো আর আপনি পেট ভর্তি করে খাবার খেলেন, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি মুমিন নয়। আপনি খোঁজ নেবেন কি? আপনি তো কথাই বলেন না, আপনাদের তো কথাই বন্ধ হয়ে যাচ্ছে, কথাই তো বলেন না। সাবধান, সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, আমি কখন বুঝবো যে আমি ভালো বা আমি খারাপ? এটা আমি কখন বুঝবো? আল্লাহ রাসূল বলছেন, শোনো, যখন তোমার প্রতিবেশী তোমাকে বলবে যে হ্যাঁ তুমি ভালো, তুমি যে কাজটা করছো সেই কাজটা ভালো, তখন তুমি বুঝবে যে তুমি ভালো। যখন তোমার
প্রতিবেশী বলবে তুমি খারাপ, তুমি যেই কাজটা করছো সেই কাজটা খারাপ, তখন বুঝবে তুমি এখন খারাপ। তাহলে বিষয়টা কিরকম? আপনার প্রতিবেশী যদি বলে যে আপনি ভালো, তাহলে আপনি আল্লাহর কাছেও ভালো। আর আপনার প্রতিবেশী যদি বলে আপনি খারাপ, তাহলে আপনি আল্লাহর কাছেও খারাপ। জান্নাত জাহান্নাম এখানে, জান্নাত জাহান্নাম এখানে। এভাবেই আপনাকে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল, ইন্না ফুলানাতান, একজন মহিলা আছে, তুযকারু বিকাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, সেই মহিলাটা বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে, বেশি বেশি দান সদকাও করে। তার মানে 5 ওয়াক্ত সালাত তো আদায় করে, নফল সালাত আদায় করে, রমজান মাসে রোজা তো রাখে, আবার অন্যান্য যেই নফল সিয়ামগুলো আছে ওগুলোও রাখে, যাকাত তো দেয়, এমনিতে দান সদকাও করে। তার মানে ওই মহিলাটা খুবই ভালো, বেশি বেশি আল্লাহর ইবাদত করে। তবে ওই মহিলার একটা গুণ খারাপ। কি গুণ? গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা, ওই মহিলাটা তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে মুখ দ্বারা, জিহ্বা দ্বারা। মানে সবসময় গালিগালাজ করে, দুর্নাম করে বেড়ায়, সবসময় গালিগালাজ করে, খারাপ কথা বলে, এরকম কাজ করে। আল্লাহ রাসূল বলছেন হিয়া ফিন্নার, শোনো, ওই মহিলাটা জাহান্নামী। বুঝলেন না? বুঝলেন না বিষয়টা? ওর নামাজ, ওর রোজা, ওর দান সাদকা সব বাতিল, সব বাতিল। কেন বাতিল হলো? প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করার জন্য বাতিল হয়ে গেল। কি মনে করেছেন শুধু মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আর প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবেন আপনি জান্নাতে যাবেন? এটা মনে করিয়েন না। আল্লাহ রাসূলকে প্রশ্নটা এইভাবেই করা হয়েছিল যে ও আল্লাহর ইবাদত বেশি বেশি করে, কোনোটাই বাকি রাখে না, বেশি বেশি আল্লাহর ইবাদত করে, কোনোটাই বাকি রাখে না। শুধু একটাই তার খারাপ গুণ, সেটা কি? প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, গালিগালাজ করে, খারাপ কথা বলে, দুর্নাম করে বেড়ায়। আল্লাহ রাসূল কিছুই বললেন না, খালি বললেন হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামে যাবে। তার মানে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করার কারণে ওই মহিলার নামাজ, রোজা, দান সাদকা সব বাতিল হয়ে গেল। এবার ওই লোক বলছে, আল্লাহ রাসূল, ইন্না ফুলানাতান, আরেকজন মহিলা আছে, যেই মহিলাটা শুধু অল্প ইবাদত করে। কিরকম? 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে রোজা রাখে, আর দান করে কিন্তু খুবই অল্প, একেবারে পনিরের মতো, পনির আকিক পনির সমপরিমাণ দান করে, একেবারে অল্প দান করে। তবে সে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বলছেন হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা যাবে জান্নাতে। কি বুঝলেন? আপনার অল্প আমলেও আপনি জান্নাতে যেতে পারেন যদি আপনি আপনার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক, ভালো আচরণ করতে পারেন। আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারেন, আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ না করেন, আপনি যদি আপনার প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারেন, আপনি যদি আপনার প্রতিবেশীর কোনো ক্ষতি না করেন, বা আপনার প্রতিবেশী আপনার কথায়, কাজে, আচার আচরণে যদি কষ্ট না পায়, তাহলে এর বিনিময়ে আপনি জান্নাত যাবেন ইনশাআল্লাহ। তাহলে জান্নাত যাওয়ার একটা সহজ রাস্তা হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আপনাকে আমাকে এই কথাই বললেন। আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ,
আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। ইবাদত করবেন আল্লাহ, কোনোভাবেই এমন কোনো কাজ করবেন না যেই কাজের মাধ্যমে শিরক হয়, এমন কোনো কথা বলবেন না যেই কথার মাধ্যমে শিরক হয়। এরপরে কি করবেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করবেন। ওয়াবিযিল কুরবা, নিকটাত্মীয়দের সাথে ভালো আচরণ করবেন। নিকটাত্মীয় কারা? আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার মামা, আপনার খালা, আপনার ফুফু, এরা হচ্ছে আপনার নিকটাত্মীয়। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমদের সাথে ভালো আচরণ করবেন, ফকির মিসকিনদের সাথে ভালো আচরণ করবেন। ওয়াল জারিল কুরবা, নিকট আত্মীয় প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবেন। ওয়াল জারিল জুনুবি, অনাত্মীয় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। খবরদার, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী কারোর সাথে খারাপ আচরণ করবেন। ওয়াসাহিবি বিল জানবি, রাস্তার সাথী, আপনি যেখানেই যান না কেন, অটোতে যে আপনার সাথে বসবে, বাসে, ট্রেনে, লঞ্চে, স্টিমারে, যেখানেই হোক না কেন, যে আপনার সাথে থাকবে সে হচ্ছে আপনার পথের সাথী, তার সাথে আপনি খারাপ আচরণ করবেন না। এরপরে আপনার সকল আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবেন। এরপরে আপনার অধীনস্থ কর্মচারী যারা রয়েছে তাদের সাথে ভালো আচরণ করবেন। সর্বোপরি আপনাকে এমন একটা আখলাক, চরিত্র গঠন করতে হবে যেই আখলাক, যেই চরিত্র সবার সাথে ভালো আচরণ করবে, কারোর সাথে আপনি খারাপ আচরণ করতে পারবেন না। আর প্রতিবেশীর সাথে অবশ্যই, প্রতিবেশীর বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আপনার প্রতিবেশী যেন কোনোভাবেই আপনার আচার আচরণে কষ্ট না পায়, প্রতিবেশী যেন কোনোভাবেই আপনার চলন ফেরনে কোনো প্রকার কষ্ট না পায়, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। সম্মানিত উপস্থিতি, প্রতিবেশীর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সবার আগে হিসাব নেবেন দুইজন প্রতিবেশী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল খাসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জাওয়ান, কিয়ামতের মাঠে সবার আগে হিসাব নেওয়া হবে দুইজন প্রতিবেশী। আপনার প্রতিবেশী যদি আপনার ব্যাপারে আল্লাহকে বলে যে আল্লাহ ওই লোকটা খুব ভালো ছিল, আমার সাথে ভালো আচরণ করেছে, আপনি জান্নাতি। আপনার প্রতিবেশী যদি আল্লাহকে গিয়ে বলে আল্লাহ ওই লোকটা খারাপ, আমার সাথে খারাপ আচরণ করেছে, আমার ক্ষতি করেছে, তাহলে আপনি জান্নাতি। প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে তাহলে আপনি ভালো, প্রতিবেশী যদি আপনাকে খারাপ বলে তাহলে আপনি খারাপ। আপনি আরো সতর্কতার সাথে মনে রাখবেন, আপনি যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান সাদকা সব আমল বাতিল হয়ে যাবে। প্রমাণে হাদিস বুখারী মুসলিম। আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারেন তাহলে আপনার অল্প আমলেও আপনি জান্নাত হাসিল করতে পারবেন। প্রমাণে সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা বিষয়টাকে গুরুত্বের সাথে দেখি, গুরুত্বের সাথে বিষয়টাকে আমরা মূল্যায়ন করি। অবশ্যই অবশ্যই আপনাকে, আমাকে, আমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। এখানে আরো একটা কথা আপনাকে আজকেই করতে হবে, সেটা হচ্ছে এতদিন আপনি আপনার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেছেন, হয়তোবা আপনি বুঝতে পারেন নাই। আজকের আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পারলেন আপনার প্রতিবেশীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। সুতরাং আজকে বাড়িতে গিয়ে আপনি, আপনার স্ত্রী মিলে আপনার প্রতিবেশীর কাছে ক্ষমা চেয়ে নেবেন আপনার এতদিনের খারাপ আচরণগুলোর কারণে। আপনিও খারাপ আচরণ করেছেন, আপনার স্ত্রীও খারাপ আচরণ করেছে। সুতরাং আজকে গিয়ে আপনি আপনার স্ত্রী মিলে আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। অবশ্যই অবশ্যই আপনার প্রতিবেশীর সাথে আগে ক্ষমা চেয়ে নেবেন, তারপর থেকে আর যেন কখনো কোনোদিন আপনার প্রতিবেশীর সাথে আপনার খারাপ আচরণ না হয়। মনে রাখবেন, প্রতিবেশীর সাথে খারাপ আচরণের ফলাফল জাহান্নাম, প্রতিবেশীর সাথে ভালো আচরণের ফলাফল জান্নাত।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত। আল্লাহ আমরা না জেনে না বুঝে ভুল করেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। এই দাবি এই দোয়া তোমার দরবারে রেখে আজকের বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।